মাটির পুষ্টি ঘাটতি পূরণে যুগ যুগ ধরে অনিয়ন্ত্রিত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা বৃদ্ধির বদলে নষ্ট হচ্ছে এর গুণাগুণ। এতে করে লোকসানে পড়ছেন কৃষক, আর ভর্তুকি মূল্যে সার বিক্রিতে অপচয় হচ্ছে সরকারি অর্থের। মাত্র 2 থেকে 3 দশকের ব্যবধানে মাটির পিএইচ মান ও জৈব পদার্থ কমে পরিণত হয়েছে অম্ল মাটিতে। এর প্রভাব পড়ছে মাটিতে থাকা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামে। চাঁদপুরের বিভিন্ন উপজেলায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের চালানো গবেষণায় উঠে এসেছে এমন চিত্র। চাঁদপুরের 5 উপজেলার মাটি নিয়ে গবেষণায় দেখা যায় পিএইচ এর মান কমেছে আশঙ্কাজনক হারে। সদরের মাটিতে সবশেষ 2022 সালের গবেষণায় দেখা যায় পিএইচ এর মান কমে দাঁড়িয়েছে 6.98% ও জৈব পদার্থ নেমেছে 1.27%। এতে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাটির গুণাগুণ জানতে আরও নিবিড়ভাবে গবেষণার প্রয়োজন বলে জানান এই কর্মকর্তা। মাটির ওভারঅল কি অবস্থা, পুরো জেলার চিত্রটা কেমন, মাটির পিএইচ এর চিত্রটা কেমন এবং মাটির জৈব পদার্থের চিত্রটা কেমন, সেটা যথাযথভাবে আমাদের ফুটিয়ে তোলার জন্য আরও নিবিড় গবেষণার প্রয়োজন। জমিতে অধিক রাসায়নিক সার ব্যবহারে মাটির গুণাগুণ নষ্ট হওয়ায় সমস্যায় পড়ছেন কৃষক। সদরের লক্ষ্মীপুর গ্রামের ষাটোর্ধ্ব কৃষক আব্দুল হান্নান দীর্ঘ 40 বছর ধরে চাষাবাদ করছেন। 20 বছর আগেও জমিতে যে পরিমাণ সার ব্যবহার করতেন, এখন তার দ্বিগুণ ব্যবহার করতে হওয়ায় লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়ছে। কেন মনে করেন 20 কেজি সার দেওয়া লাগে একবারে, আর আগে যে ফসল করতাম সেই সংখ্যা মনে করেন 10 কেজি ওইলি চলতো। বাড়তি সার ব্যবহারের কারণে আর্থিক ক্ষতিতে পড়ছেন কৃষক। জমির উর্বরতা শক্তি বাড়াতে রাসায়নিক সারের বদলে জৈব সারের ব্যবহার বাড়াতে সরকারি উদ্যোগ নেওয়ার প্রয়োজন বলে মনে করেন অনেক কৃষক। মাটির ভিতরে তো অনেক শক্তি কম, সার দিতে মাটি নষ্ট হয়ে গেছে না, অনেক শক্তি কম, এই কারণে সারটা বেশি লাগে। এখন যে বর্তমান যে ফসল ফলিয়া বদলা কামলা দিয়ে এখন কোনো লাভ হইতেছে না। কৃষি বিভাগের হিসেবে জেলায় আবাদি জমি প্রায় 94,000 হেক্টর, যেখানে ধান, আলু, পাট সহ নানান ধরনের শাকসবজির চাষ হয়। চলতি 2026-27 অর্থবছরে জেলায় ভর্তুকি মূল্যে সার বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 47,000 মেট্রিক টন, যা আগের তুলনায় দ্বিগুণ। এতে সরকারের কোটি টাকা অপচয় হচ্ছে। চিকিৎসকরা বলছেন অতিরিক্ত সার ব্যবহারে খাদ্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকছে না। কৃষি কর্মকর্তারা বলছেন বেশি সার ব্যবহারে উপকারের চেয়ে ক্ষতি বেশি। জমির উর্বরতা বাড়াতে কৃষকদের সচেতন করতে কাজ করছে বলে জানান তারা। একটা ফসল উৎপাদন, এগুলোতে আসলে নিউট্রিশন ভ্যালু অত থাকে না। আমরা খাচ্ছি কিন্তু ডিজায়ার নিউট্রিশনটা আমরা পাচ্ছি না, এবং সাথে সাথে আমরা পাচ্ছি কিছু এক্সেস অ্যান্টিবায়োটিক, কিছু কেমিক্যালস আমরা আমাদের শরীরের মধ্যে আমরা এনেছি, যেটা এই কারণেই এখন আপনি দেখবেন যে ইনফেকশাস ডিজিজগুলোতে, সংক্রামক ডিজিজগুলোর চাইতে কিন্তু এখন অসংক্রামক রোগেই মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। কৃষক একদিকে রাসায়নিক সার বেশি ব্যবহার করে জমির উর্বরতা কমে ফেলতেছে, অন্যদিকে সরকারের এখানে লস হচ্ছে। এখন আমরা যেটা বারবার কৃষকদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, মাঠ দিবস, মোটিভেশনাল ট্যুর, ওয়ার্কশপে বলে থাকি, আপনারা পরিমাণ মতো সার ব্যবহার করেন, এতে করে আপনার জমি মাটি ভালো থাকবে, উৎপাদন ভালো হবে। বিশেষজ্ঞরা বলছেন এখনই সুষম সার ব্যবহারের পাশাপাশি জৈব সারের ব্যবহার না বাড়ালে ভবিষ্যতে শুধু মাটিই নয়, খাদ্য নিরাপত্তাও বড় ঝুঁকির মুখে পড়বে। তালহা জুবায়ের, এখন, চাঁদপুর।